কথায় আমি বিএনপির সিঙ্গার। এই যে শব্দটা আমার সাথে লেগে গেছে, সিল মেরে গেছে। জনপ্রিয় যে টিকটকে সবাই আন্দোলন সময় সবাই এই গানে মুখ মিলিয়েছে, সবাই এই গান দিয়ে অনুপ্রেরণা পেয়েছে এবং সেই গানটি আপনার সেটা কেউ জানতো না। যেহেতু আমার কাছে কষ্ট লাগে এই জন্য যে গানটা তো আমার গাওয়া যে এভাবে করে, হ্যাঁ স্টেজে সে হয়তো অনেক জায়গায় গিয়েছে, ঠিক আছে, সে স্টেজে গাইতে পারে। আমি চাপের মধ্যে আছি, আমি ঢাকা, খুলনা, চিটাগং এগুলো করে বেড়াচ্ছি, বাসা চেঞ্জ করে বেড়াচ্ছি। আমি একটা মানে পারিবারিক একটা ঝামেলার মধ্যে, দৌড়াদৌড়ির মধ্যে আসি। তো সেই হিসাবে হয়তো ও হয়তো ফ্রি ছিল, কারো না কারো তো থাকতে হবে প্ল্যাটফর্মে, তাই না? সে ফ্রি ছিল, সেই জন্য সে যেহেতু সিঙ্গেল মাদার, সো আমার মনে হয় সে এই সময়টাও ফ্রি ছিল, ফ্রি থাকার কারণে সেই গানটা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে গানটির সর্বপ্রথম প্র্যাকটিস করে আমরা মানে রাজশাহীর গণসমাবেশ, বিশাল আলোচিত একটা সমাবেশ হয়েছে। বাংলাদেশের যত সমাবেশ, আমাদের রাজশাহীর গণসমাবেশ অনেক আলোচিত হয়েছে শুধু আমাদের এই শক্তিশালী গান দে দে জেল ভেঙে দে এবং দেশটা তোমার বাপের নাকি, এই ধরনের কিছু গানের জন্য। এবং অনেকেই জানতো না যে আমি দেশটা দে দে জেল ভেঙে দে শিল্পীটাকে, এই যে মায়ের, গণতন্ত্রের মায়ের মুক্তির গানটার শিল্পীটাকে অনেকে জানতো না। মাকে কারাবন্দী অবস্থায় ছিলেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই স্বৈরাচারীর হাত থেকে মুক্ত করার জন্য শুধু মনের শক্তি, দেহের শক্তি না, শুধু মনের শক্তি দিয়ে গানটা গেয়েছি। দেহ তো আগেই মৃত, আমাদের দেহ তো বলা যায় যারা এই স্বৈরাচারের কবলে ছিলাম তাদের দেহ কারোই আসলে জীবিত ছিল না। সবাই আমরা মৃত প্রায় অবস্থায় থেকে আমরা যার যার অবস্থানে কাজ করে যাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, অফিসের কাজ করতেছি। কিন্তু আমরা কি আসলে সত্যিকার অর্থে বেঁচেছিলাম? সেইভাবে বেঁচেছিলাম? তো এই সময় এসে এই স্বাধীন দেশে এখন তো আমি বলতে পারি যে পুরাপুরি স্বাধীন। এবং ইদানিং আমি খুব মানে বুক ফুলিয়ে আমার মানে ফেসবুক আইডিতে, আমার পেজে আমি খুব বুক ফুলিয়ে এখন আমি বিভিন্ন জাতীয়তাবাদী দলের, আমি যে একজন সৈনিক, আমি বিভিন্ন পোস্ট করতে পারি। আমাকে কেউ বাধা দেয় না, আমাকে কেউ ফোন করে বলে না তুই এটা পোস্ট দিলি কেন, ওটা পোস্ট দিলি কেন। হয়তো আমার ওখানে লাইকটা কম আসে, হতে পারে, এক একজন এক এক পক্ষের থাকে, সেই হিসাবে হতে পারে। হয়রানি তো আমাকে সব দিক থেকেই করা হয়েছে, কোন দিকে কে করেনি বলেন তো? আমি বিটিভিতে গেলেও আমাকে সেখানে আমার একটা লাল কালি, সব জায়গাতেই আমি লাল কালির একজন বিএনপির সিঙ্গার। এক কথায় আমি বিএনপির সিঙ্গার। এই যে শব্দটা আমার সাথে লেগে গেছে, সিল মেরে গেছে। তো এই সিল হওয়াটা হচ্ছে গিয়ে আমার জন্য, অনেক সিঙ্গাররা, অনেক শিল্পীরা আমাকে একটু আলাদা করেও রেখেছে। এটা তো আমার নিজের গান, এটা তো মানে প্রমাণ সব কিছুই আছে, কিছু না থাকে না যে কোথায় গিয়েছি, কোন টাইম, সব কিছুই আছে। আমার নিজের গান কেন আমাকে দিয়ে গাওয়ানো হলো না? আমি 25 বছর মিউজিক করছি, তাহলে আমি গাইতে পারিনি। এই শব্দটা যে উচ্চারণ করেছেন আমি গাইতে পারিনি, কিন্তু আমাকে দিয়ে কেন গাওয়ানো হয়নি? এটা হচ্ছে কারণটা। সেটা যদি জানতে চান, এক নম্বর হচ্ছে তার সাথে কোনো গানে এগ্রিমেন্ট করার, যখনই কথা বলা হয়েছে একটা গান করতে গেলে এগ্রিমেন্ট করতে হয়। এগ্রিমেন্টটা কথা বলার পরে সে এগ্রিমেন্টটা করবে অনেক ঘুরেছে। যে জেল ভেঙে গানটাও বছর নাই, যেখান থেকে কোটি টাকার উপরে সে ইনকাম করে নিচ্ছে।